নবাদ আলী সানা সাহেব। সভাপতি সাহেবকে আপনি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে নেক হায়াত দারাজ করেন, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। আমিন বলা যাবে না? আমিন। এবং আমার ডান পাশে বসে আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুরকে নেক হায়াত দারাজ করেন, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, অসুখ বিসুখ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আমিন। এছাড়াও ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন, করছেন, করবেন খুলনার জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরন শিল্পী গোষ্ঠী। কলরব আল্লাহ না, কলরব না, কলরন কলরন। আল্লাহ তাআলা কলরন শিল্পী গোষ্ঠীকে, আল্লাহ তাআলা তাদের এই দাওয়াতকে, তাদের এই মেহনতকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দেন। আমিন। আমরা সকলে বলছি আমিন। আমিন। আমার স্টেজে যারা আছেন, আমার ডানে বামে সামনে যারা আছেন, এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা সতী সাধুমা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আমিন। যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়াবী কাজ থেকে ফারেক করে পরকালের জন্য কিছু সামান জোগাড়ের উদ্দেশ্যে এই জান্নাতি বাগিচার মধ্যে জান্নাতি নুরানি নুরানি কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা এতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অন্তর থেকে পুরস্কৃত কণ্ঠে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুসলিম মানবতার অগ্রদূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরা নূহ 10, 11, 12 তিনটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আল মুস্তাদরাক হাকিম অনেক বড় একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাব থেকে 2260 নম্বর হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে আগে নিজের ইসলাহিয়াত, নিজের সংশোধন, নিজের আমল উদ্দেশ্যে আলোচনা করব। আল্লাহ তাআলা আলোচনা করা আপনাদেরকে শোনা এবং সকলকে কথাগুলির উপর আমল করা তৌফিক দান করেন। আমিন। আর একটু আস্তে বলছি আমিন। অনেক মানুষ বাহিরে ঘোরাফেরা করছে, অনেক অনেক কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা আহ্বান করছি, আবারও উদাত্ত আহ্বান করছি, আপনারা অনেক দূর থেকে আমাদেরকে নিয়ে আসলেন, এত কষ্ট করে আসলাম। এখন আপনারা যদি অনুপস্থিত থাকেন তাহলে মাহফিলটা কি সুন্দর হবে না অসুন্দর? অসুন্দর। অসুন্দর হবে। অতএব আমরা মাহফিলের স্টেজ থেকে অনুনয়ের সাথে, বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের আওয়াজ যারা শুনছেন, যে সমস্ত পুরুষ যুবকেরা, বাবাজিরা, আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাঠে চলে আসেন, অনুরোধ করছি। আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুন। আমিন। আর একটু আসতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে একটা মাস আসতেছে। এই মাসটার নাম কি? রমজান। রমজান মাস। এই মাসে রোজা রাখার দরকার আছে না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের
রোজাগুলি সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে তারাবির জামাতগুলি আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো, রমজানের রোজাগুলি রাখার দরকার আছে না নাই? আছে। তারাবির তো দরকার নাই? আছে। আছে। এমন অনেক রোজাদার আছে দেখবেন, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আছে আছে আছে। সবাই কয় না আছে না না? আছে। রোজা রাখে, কি পড়ে না? নামাজ। প্রথম প্রথম দেখবেন 2-4 দিন মসজিদ ভরে গেছে, নিচতলায় জায়গা হয় না, উপরের তলায় চলে গেছে। 2-4 দিন পরে দেখবেন যে 3 কাতারে চলে আসছে। আছে। সবাই কয় না? এরকমের এই দলে আমরা আছি নাকি? না। এই দলে আছি না। নাকি শেষ পর্যন্ত তারাবি পড়বো? ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন বলেন না? আমিন। আমরা রমজানের রোজাগুলি রাখবো। রমজানের ইতিকাফ আছে, আমরা ইতিকাফে বসার জন্য চেষ্টা করব। রমজান মাসে সাধারণত যাকাত দেওয়া হয়। আচ্ছা বলুন তো, যাকাতটা কি রমজান মাসে ফরজ? হ্যাঁ, জানি না। যাকাত ফরজ হয় বছরের সাথে, মাসের সাথে না, রমজানের সাথে না। আমার কাছে নেশাব পরিমাণের সম্পদ আজ হয়েছে, আমার কাছে আজ যদি নেশাব পরিমাণের সম্পদের মালিক আমি আজকে হই, আগামী বছর এই দিনে আমার উপর যাকাত ফরজ। আজকের দিনে রমজান হোক বা না হোক দেখা দেখি নাই, যেই দিন নেশাব পরিমাণের সম্পদ হবে পরবর্তী বছরের ওই দিনে তার উপরে যাকাত ফরজ হবে। 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা, 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। সাধারণত আমরা রমজান মাসে যাকাতগুলো দিই, এর কারণ হলো রমজানে দান করলে সব কম না বেশি? বেশি। সবাই কথা কয় না? বেশি। এই জন্য আমরা রমজান মাসটাকে ইবাদতের মধ্যে কাটাবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে হাদিসটা একটু শোনাতে চাই। আল মুস্তাদরাক হাকিম 2260 2260 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أربع حق على الله। আল্লাহ তাআলার 4টি হক আছে, 4টি অধিকার আছে। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর হক। কথা বুঝে আসলো? জি। 4 শ্রেণীর ব্যক্তিদেরকে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে, জান্নাতে দিবে না, এটা আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। ওয়ালা ইউযীকুহুম নাঈমাহা। এবং এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ মরার থেকে শুরু করে পরকালে কোনো জায়গা থেকে কোনো নিয়ামত আস্বাদন করাবেন না, নিয়ামত দিবেন না। এই 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই 4টা অপরাধী, এটা মুসলিমদের ধর্মেও নিষেধ, হিন্দুদের ধর্মেও নিষেধ। এমন 4টা অপরাধ, এমন অপরাধী, 4 ধরনের অপরাধীকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা শুধু মুসলিম ধর্মে নয়, হিন্দু ধর্মেও নিষিদ্ধ। কথা কি বুঝে আসলো? জি। 1 নাম্বার হলো মুদমিনুল খামর। যেই ব্যক্তি মদ পান করবে, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। ওই ব্যক্তিকে মরার পর থেকে কোনো ধরনের
নিয়ামত দিবেন না, নিয়ামত আস্বাদন করাবেন না, এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই একটু সাউন্ড দাও। তাহলে বলুন তো এক নাম্বার কি? এক নাম্বার হলো নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়। বলুন তো আমাদের সমাজের মধ্যে নেশাখোর আছে না নাই? সবাই কথা বলে আছে। আচ্ছা ভাই, আমার যে কখন মরণ হবে এটা আমি কি বলতে পারি? না। আমি তো দেখেছি কিছু মানুষ ওয়াজ করতে করতে মারা গেছে, ওয়াজ করতে করতে মারা গেছে। কিছু মানুষ মাঠে গেছে, স্ট্রোক করে মারা গেছে। কিছু মানুষ বাজারে গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কখনো কোনোদিন সে কল্পনাও করে নাই সে মারা যাবে। কথা কি ঠিক? ঠিক। আমার যেই ছত্রজিৎপুর গ্রামে আমি থাকি, যে বাজারের ওই গ্রামেই একজন মহিলার 4টা সন্তান। ছোট সন্তানের বয়স হলো মাত্র 6 মাস, বড় সন্তানের বয়স হলো 9 বছর। এই 9 বছর 6 মাসের ভিতরে 4টা সন্তান। বুঝাতে পারলাম বিষয়টা? জি। মেয়েটার বিয়ে দিয়েছে দোসরে। স্বামী মাসনা মাদ্রাসার শিক্ষক, মাসনা মাদ্রাসার নাম করা মাদ্রাসা দোসরে, মাসনা মাদ্রাসার শিক্ষক স্বামী। সন্ধ্যার সময় মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, মোটরসাইকেলে বের হয়েছে বাড়ির থেকে। একটা ছেলে মোটরসাইকেলের সামনে বসানো, আর মহিলা ওই 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে পিছনে বসা। চলতি পথে সামনের চাকা যে কোনো ভাবে বাড়ি খাওয়ার কারণে পিছন থেকে মহিলা উল্টে পড়ে গেছে। কথা কি শুনতেছেন? উল্টে পড়ে গেছে। আচ্ছা, উল্টে পড়ে যাওয়ার পর একটা বালুর ট্রাক আসছে, ট্রাক এসে একবারে বুকের উপর দিয়ে চাকা বসাচ্ছে। মহিলা তো জায়গায় মারা গেছে, এখন বাচ্চাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার লোকজন যখন জড়ো হয়ে গিয়েছে, এক পর্যায়ে দেখে বাচ্চাটা শুকে রাস্তার পাশে, রাস্তার কোণে পড়ে আছে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একেবারে 100-তে 100 সত্য কথা বলছি। তাহলে এই যে বাচ্চাটা যার আগে মরার কথা ছিল, মাত্র বয়স 6 মাস, বাচ্চাটাকে হেফাজত করলেন কি? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। ওই মহিলা কি কখনো কল্পনা করছিল যে আমি বের হলে আমি মারা যাব, বাচ্চা বেঁচে থাকবে? না। কার কখন মরণ আসে আমরা কেউ কি বলতে পারি? না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। মরণ কার কখন চলে আসে আমরা কেউ বলতে পারবো না। মরণ থেকে বাঁচার জন্য কোন ব্যক্তি যদি আকাশে চলে যায়, আসমানে যদি কোনো ব্যক্তি মরণ থেকে বাঁচার জন্য চলে যায়, অথবা যদি কোনো সিন্ধুক বানায়, অথবা যদি কোনো দুর্গ বানায়, তার মধ্যে মরণ থেকে বাঁচার জন্য যদি লুকানোর চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন লুকাইয়ে থাকতে পারবে না। যখন তোমার নির্দিষ্ট সময় হবে, মালাকুল মউত তোমার জানটা নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার বন্ধু যুবক ভাই রে, নেশা করতেছো, নেশার জিনিসটা হাতে নিয়া একটু চিন্তা করে দেখো তো, এই যে নেশাটা আমি করতেছি, এই নেশা করার পরে যখন আমি মাতাল অবস্থায় হয়ে যাব, নেশাগ্রস্ত অবস্থায় হয়ে যাব, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন না। এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। সকলে বলুন না নাউযুবিল্লাহ। এই নেশার যে কি অবস্থা,
যুবক সমাজ এই নেশার পিছনে পড়ে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক সঙ্গ দোষে পড়ে যুবক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা, শিক্ষিত ছেলেরা, চেহারাবান ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। নেশা আসক্ত হয়ে জীবন, যৌবন, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত আবরু সবকিছু নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কি? ঠিক অতএব যারা নেশা করেন খেয়াল রাখবে যে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় যদি মারা যায় তাহলে জাহান্নামে দিবেন, এটা কার হক? তাহলে বলুন তো কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন? এটি আল্লাহর অধিকার। স্যার একটা বলেছি। দ্বিতীয় নাম্বার হলো আকলু মালি ইয়াতিমি বিগাইরি হাক্কিন। দ্বিতীয় নাম্বার হলো যেই ব্যক্তি এতিমের সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, যেই ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, ওই ব্যক্তি এতিমের মাল ফেরত দেওয়ার পূর্বে যদি মারা যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। এটি আল্লাহর অধিকার, এটি আল্লাহর হক। ওই ব্যক্তিকে মরার থেকে শুরু করে কোন ধরনের নিয়ামত আল্লাহ দিবেন না। এটি আল্লাহর অধিকার, এটি আল্লাহর হক। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলুন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে তো? না বড় ভাই মারা গিয়েছে, ছোট ছোট কিছু বাচ্চা ছিল। এবার অন্যান্য ভাইয়েরা ভালো ভালো জায়গাগুলো দখল করে নিয়েছে, ওই বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে ঠকিয়েছে। এমন লোক সমাজের মধ্যে আছে না? না, এতিমের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করলে আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার, এটি আল্লাহর হক। আমার ভাইয়েরা, কেন এতিম ছিলেন আমার দয়াল নবী, মায়ার নবী? কথা বলেন ঠিক কি না? আমার নবী বড় এতিম। নবী যখন মার গর্ভে 6 মাস, আব্দুল্লাহ তখন ইন্তেকাল করলো। নবী দুনিয়াতে আসলো, একটি সপ্তাহ ছিল মার কাছে। কয় সপ্তাহ? এক সপ্তাহ। কয় সপ্তাহ? এক সপ্তাহ। এক সপ্তাহ ছিল মার কাছে। এরপরে চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবী 5 বছর 1 মাস পর্যন্ত থাকলেন তায়েফে হালিমাতুস সাদিয়ার কাছে। 5 বছর 1 মাস বয়সে নবীকে মা আমিনার কাছে হালিমা ফেরত দিয়ে যায়। আমার নবী 5 বছর 1 মাস বয়সে মা আমিনার কাছে আসে। মা আমিনার কাছে থাকা শুরু করলো। বিকাল বেলা যখন হয়ে যায়, বিকাল বেলা তিনি নবীজি খেলার জন্য, খেলা দেখার জন্য বাড়ির পাশে খেলার মাঠের পাশে যে আমার নবী বসে থাকে, সুবহানাল্লাহ, নবী আমার বসে থাকে খেলা দেখে। খেলা করেন না, আল্লাহু আকবার। নবী বসে বসে খেলা দেখে। তিনি আরো একটা জিনিস খেয়াল করছেন, নবীজির বয়স কয় বছর? নবীর বয়স 5 বছর 1 মাসের একটু বেশি। তিনি একটা জিনিস খেয়াল করছেন, খেলা যখন শেষ হয়ে যায়, প্রত্যেকটা খেলার সাথীদেরকে বাবা এসে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার। আমার নবী কয়েকদিন লক্ষ্য করার পর একদিন তিনি মাঠে বসে বসে কান্দে। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার চলে আসে, কিন্তু আমার নবী বাড়িতে যায় না। এদিকে আমিনা
সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলছে, মোহাম্মদ 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 কই, কোথাও মোহাম্মদ নাই। আমিনা তো পেরেশান, মোহাম্মদ কই মোহাম্মদ কই। আমিনার মনে পড়লো সে তো বিকাল বেলা খেলা দেখতে যায়। এবার তিনি খেলার মাঠের চারিপাশ দিয়ে ঘোরে, অন্ধকার হয়ে গিয়েছে। ঘুরতে 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 একটা পর্যায়ে আমিনার কানের মধ্যে নবী মুহাম্মাদের কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজকে অনুসরণ করে যখন কাছে যায়, যাওয়ার পরে ডাক দিয়া বলে, মোহাম্মদ বাড়ি যাও না কেন, কাঁদতেছো কেন? আমার নবী আবার কান্নার গতি বাড়িয়ে দিয়া ডাক দিয়া বলে, মা সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা বন্ধুরা, নবী চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, মা আমার বাবা কই? আমার বাবার কোলে উঠতে আমার একটু মনে চায়। আমার বাবা কেমন? আমার বাবাকে একটু দেখতে আমার মনে চায়। নবীও কান্দে, মা আমিনাও চোখের পানিগুলো মুছতে থাকে। মা আমিনা সান্ত্বনা দিয়া বলে, বাবা মুহাম্মদ চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী ছিলেন বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না যুবক ভাই। ও বৃদ্ধ বাবা, এতিমের সম্পদ আত্মসাৎ করে ওই সম্পদ এতিমকে ফেরত না দিয়া যদি আমি মারা যাই, আমাকে জাহান্নামে দিবেন, এটি আল্লাহর হক, আল্লাহর অধিকার। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। বলুন তো কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটি আল্লাহর হক? 4 শ্রেণী। কয়টা আলোচনা করেছি? 2টা। 3 নাম্বারটা হলো আকলুর রিবা। 3 নাম্বারটা হলো সুদ খাওয়া। আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ সুদের কারবার নাই? আছে 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 সাদ উঠলে সব জায়গা। কোন ব্যক্তি যদি সুদের মধ্যে লিপ্ত থাকে, ও আল্লাহর মুসলমান, ও পর্দার মা, সন্তান হয়ে তোমাকে আমি অনুরোধ করছি, কথাগুলো একটু বুঝো। সুদের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে জাহান্নামে দিবেন, এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সুদের ব্যাপারে তাহলে 2-1টা কথা একটু বলি। ইবনে মাজাহ হাদিসের কিতাবের নাম, 2273 নম্বর হাদিস, 2273 নম্বর হাদিস। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের সংখ্যা হলো 2273 নম্বর হাদিস।
আল্লাহর নবী বলেন আতাইতুল লাইলাতা ইসরাবি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আমি মেরাজের রাতে যখন ভ্রমণ করেছিলাম, আমি যখন আমার মালিককে দেখতে গিয়েছিলাম, আল্লাহু আকবার, আমি যখন আমার মালিককে দেখার জন্য মেরাজে গিয়েছিলাম, চলতি পথে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। দেখতে দেখতে আমি এমন একটা কওমের লোকদের পাশ দিয়ে গেলাম, এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম যেই মানুষের পেটগুলো ঘরের মতন বড়, পেটগুলো ঘরের মতন বড়, বুতুনুহুম কাল বুয়ুত, পেটটা হলো ঘরের মতন বড়। আমি জিব্রাইলকে বললাম, মান হাউলাই ইয়া জিব্রাইল? আল্লাহর নবী বলেন, আমি দেখি পেটগুলি ঘরের মতন বড়, ফিহাল হায়াত, এই পেটের মধ্যে সাপ, পেটের বাহিরের থেকে সাপগুলি কিলিবিলি করছে, এটা আমি নিজে নবী দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এই লোকগুলি কারা যাদের পেটগুলি ঘরের মতন বড়, পেটের মধ্যে সাপ কিলুবিলু করে দেখা যায়, এই লোকগুলি কারা? জিবরাইল আমাকে বলল, হাউলা ইয়াকিলাতুর রিবা। ওগো নবী, এই লোকগুলি হলো দুনিয়াতে সুদের মধ্যে লিপ্ত ছিল। যারা দুনিয়াতে সুদের মধ্যে লিপ্ত ছিল তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বলুন তো, সুদ খাওয়া যাবে না, সুদে লিপ্ত থাকা যাবে না। এই কথাগুলি আমি নিজের থেকে বলছি না, বানিয়ে বলছি না। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস খুলে দেখেন। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী চার শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। আল্লাহর নবী লানত করেছেন কয় শ্রেণীর মানুষের উপর? চার। কয় শ্রেণীর? চার। এক নাম্বার হলো যেই ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর নবীর লানত। দুই নাম্বার হলো যে ব্যক্তি সুদ দেয় তার উপরে আল্লাহর নবীর লানত। তিন নাম্বার হলো যে ব্যক্তি সুদের লেখালেখি করে তার উপর আল্লাহর নবীর লানত। চার নাম্বার হলো যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই চারো শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী 24 ঘন্টা লানত করতে থাকেন। নাউযুবিল্লাহ। বলুন তো, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, কথা কয় না? না, সুদের বিষয়ে লেখালেখি করা যাবে না। সুদের কথা বলতে গেলে মানুষের আওয়াজ নষ্ট হয়ে যায় আর মাথাগুলি নিচের দিকে চলে যায়। আছে না? আছে, কথা কয় না? আছে, এটাও করতেছে না, দেখছেন? আছে না? নাই? আছে। আল্লাহু আকবার। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2274 নম্বর হাদিস, 2274। আর রিবা 70 হুবান, সুদের 70টা শাস্তি রয়েছে, 70টা অপরাধ রয়েছে। সুদের 70টা অপরাধ। আইসারুহা, 70টার মধ্যে সবচেয়ে কম, আইয়ান কি হার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি তার মার সাথে ব্যভিচার করার মতন গুনাহ। নাউযুবিল্লাহ। আর একটু আস্তে কম। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সুদ খাওয়া, আল্লাহ নবী বলেন সুদের মধ্যে 70টা গুনার স্তর আছে গো। এর মধ্যে সর্বনিম্নটা হলো আপন মার সাথে ব্যভিচার করা। কোন ব্যক্তি কি মার সাথে ব্যভিচারের কল্পনা মাথায় আনতে পারে? না। এই চিন্তা কি কোনোদিন কারো মাথায় আসবে? না। অথচ এই গুনার, এই সুদের জন্য সর্বনিম্ন যদি এটা হয়, সর্বোচ্চটা কি হবে? কথা কান ঠিক কিনা? বলুন তো, সুদের সাথে লিপ্ত হওয়া যাবে? না। যাবে তো? না। সুদ খাবো? না। দিব না। রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমিন। ভাই রে, দুনিয়ায় কয়দিন থাকবো? ঠিক। আজ মরলে কালকে 2 দিন হয়ে যাবে।
ঠিক না? ঠিক। এই যে সম্পদ, এই যে যা কিছু, এগুলো কি হবে আমার? আমি ঢাকা লালবাগে লেখাপড়া করেছি, লালবাগ মাদ্রাসার পাশে। আমার কথাগুলো বুঝতেছেন কি? ঠিক। কষ্ট লাগে? না, না। চলবে তো ইনশাআল্লাহ। লালবাগ মাদ্রাসার পাশে একজন মহিলা, স্বামী আগেই মারা গিয়েছে, অনেক সম্পদ আছে, পুরান ঢাকার মানুষ তো, অনেক সম্পদ। এখন ছেলে একটা বিয়ে দেশে, এখন সে তার মতো চলাফেরা, সব উঠা বসা সব তার মতো। এই মহিলা তার সন্তান মার প্রতি কোনো খেয়াল দেয় না। এই মহিলা একদিন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, রাতের বেলা ঘরের ভিতরে ঘুমাইছে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেছে। হতে পারে কি পারে না? পারে। এখন মৃত্যু হয়ে গেছে, ওই ঘরের দরজার খুলবিতে মা মারা গেছে, সন্তান অফিসে যায় বাড়ি আসে, অফিসে যায় বাড়ি আসে। 3 দিন পরে টের পেয়েছে মাকে দেখতেছি না, গেল কই? ফোন দিলে ফোন ধরে না, গেল কই? খুঁজতে খুঁজতে এইবার দেখে যে মার ঘরের দরজা ভিতর থেকে লক করা। ফোন দেয়, ধরে না, ডাকে উঠে না, সন্দেহ লাগছে। গ্লাসটা ভেঙে দেখে মা মারা গিয়েছে, এমনকি গরম তো প্রচুর গরম, ফুলে পড়ছে। দরজাটা ভেঙে যেভাবে হোক মাকে ওখান থেকে বের করে গোসল করাতে যে পড়ছে বিপদে মহিলারা। বিপদটা কি? হাতের মধ্যে ছিল আংটি, এখন ফুলে যাওয়ার কারণে আংটি অনেক কষ্ট করে আর বের করা সম্ভব না। আমার কথা কি বুঝতেছেন? বের করা সম্ভব হচ্ছে না। এখন ছেলেকে সংবাদ পাঠিয়েছে, আংটি বের করতে পারছি না, কি করা যায়? পাশে একজন বলল যে তাহলে স্বর্ণকারকে ডাকো, আংটিটা কেটে নিয়ে যাক। কেটে দিলে আবার পরবর্তীটা কি করা যাবে? কিন্তু ছেলের উত্তরটা কি? ছেলের উত্তর হলো, আর আংটিটা কেটে লাভটা কি? ডাক্তার বাবুকে ডাক দাও, মার আঙ্গুলটা একটু ফেলে ওটা বের করে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু জোরে বলা যাবে না? বাস্তব ঘটনা বলছি। আমি মারা গেলেও আমার সন্তানেরা 2 দিন পরে এমনিই ভুলে যাবে, মানুষকে বুঝতে দিবে না, মানুষের সামনে একটু ভান করবে, এই আর কি। কথা বল ঠিক। বাবার লাশ পড়ে আছে, সন্তানের সম্পদ নিয়ে মারামারি করে রক্তাক্ত হয়েছে, এমন নজির বাংলাদেশে আছে না? আছে। সবাই বলতে হবে আছে। তাহলে বাজার, আপনি সুদ খান কার জন্য? এই যে সুদের অর্থ লাগান কেন? দুনিয়াতে কি চান আপনি? দুনিয়াতে কোন জায়গায় তো শান্তি নাই, শান্তি যদি হয় পরকালে আছে না নাই? ঠিক। কিন্তু সুদ খাইলে দুনিয়ার শান্তিও পাবেন না, আখেরাতেও শান্তি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, চাল্লার মুসলমানেরা, 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, জান্নাতে দিবেন না। এটি আল্লাহর হক, আল্লাহর অধিকার। মরার থেকে শুরু করে একবারে শেষ দিবস পর্যন্ত তাদেরকে কোনো নিয়ামত দিবেন না। 3 নাম্বারটা আমরা আলোচনা করেছি। 4র্থ নাম্বার আলোচনা হলো, 4র্থ নাম্বার ব্যক্তি হলো ওয়াল উকুকুল ওয়ালিদাইন। যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে গো, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। সকলে বলেন ঠিক কি না? বলুন তো, মা বাবার অবাধ্য হওয়া যাবে তো না। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতা রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব গভীর ভাবে মনোযোগ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ও সালনার যুবক, ও যুবতী বোন রে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। অনেক মানুষ আছে মা বাবার সাথে চোখ গরম করে কথা বলে, আছে না নাই? মা বাবার সাথে নোংরা ভাষায় বকাবকি করে কথা বলে। এমনকি অনেক মানুষ তো এমন আছে,
মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে আসে না না। মা বাবার অবাধ্য হয়ে মারা যা, মা বাবার অবাধ্য হয়ে যদি মারা যাও, ও যুবক ভাই, ও কলিজার টুকরা বোন, মা বাবার অবাধ্য হয়ে যদি মারা যাও, আমার আল্লাহ কিন্তু জাহান্নামে দিবেন। এটি আল্লাহর হক, এটি আল্লাহর অধিকার। বলুন তো, মা বাবার খেদমত করার দরকার আছে না না? যাদের মা বাবা নাই তারা বুঝে মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ। কথা বলেন ঠিক কিনা? ওই যে জীবনের মতন শেষবার কাফনের মুখটা খুলে মাকে বাবাকে শেষবারের মতন দেখলাম, ওই যে মসজিদের খাটলার মধ্যে চড়াইয়া কাঁধে করে মা কি বাবা কি কবরের মধ্যে রেখে আসলাম। বছরের পরে বছর চলে যায়, একটিবারও মার ওই চাঁদ মাথা চেহারাটা দেখতে পাইলাম না। মাকে মা বলে একটা ডাক দিব, সেই সুযোগটা পর্যন্ত পাইলাম না। আজকে ডিজিটাল যুগ, এইখানে বসে আমেরিকার সাথে যোগাযোগ করা যায়, সিঙ্গাপুরের সাথে যোগাযোগ করা যায়, অস্ট্রেলিয়া কানাডার সাথে যোগাযোগ করা যায়। বাড়ির পাশে বাঁশবাগানে গোরস্থানের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, তাদের সাথে একটু যোগাযোগ করা যায় না? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বন্ধুরা, খুব গভীর ভাবে মনোযোগ। মা বাবা যাদের মারা গেছে, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না? কথা কয় না? ও যুবক ভাই, ও চালনার বাবা জিরা, আমার মা বাবা যাদের মারা গেছে, ওই মা বাবার জন্য একটু দোয়া কালাম কবরে পাঠানোর দরকার আছে না নাই? সবাই কয় না আছে না নাই? ওই মা বাবার কবরটা একটু মাঝে মাঝে জিয়ারত করার দরকার আছে না নাই? বছরের পর বছর চলে যাও যুবক ভাই রে, তুমি কবরটা একটু জিয়ারত করতে যাইতে পারো না। তোমার সময় নাই, তোমার হাতে সময় নাই কবর জিয়ারত করার। কথা বলেন ঠিক কিনা? অথচ শোনো, আমার কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহর মুসলমান, তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে কিন্তু তোমার কথা স্মরণ করে, তোমাকে দেখতে মনে চায়। এই জন্য আমার নবী বলেন, শুনো, কবর যখন জিয়ারত করতে যাবে তখন কবরের পশ্চিম পাশে দাঁড়াবে, কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে কবরের দিকে দৃষ্টি দিবে। কেন রে ভাই? ওই মৃত ব্যক্তি তার রূহটা সিজ্জিনে থাক আর ইল্লিনে থাক, যেখানেই থাকুক না কেন, তুমি যখন কবরের সামনে যে দাঁড়াবে, ওই কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি তোমাকে দেখতে পাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, কবরের মানুষেরা দুনিয়ার মানুষদেরকে দেখতে চায়, এর বাস্তব প্রমাণ হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, বুঝেন কথাগুলো, নবী যখন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেস্কের সিরিয়াতে। কেন চলে গেল? বেলাল বলে, যেই মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল থাকতে পারবো না। আমি নবীর সাথে সাথে ঘুরতাম, নবীর সাথে সাথে চলতাম, যদি কাঁটা দেখতাম, পাথর দেখতাম, তাড়াতাড়ি সরাইয়া দিতাম। নবী যখন মসজিদে যাইতো, আমি নবীর আগে মসজিদে ঢুকে মসজিদের দরজার কাছে আমি দাঁড়াইয়া থাকতাম। নবীর খড়মগুলো বগলের মধ্যে নিয়ে আমি নবীর পিছনে পিছনে যাইতাম। আজ নবী নাই, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। হযরতে বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস চলে গেল।
6 মাস পরে হযরতে বেলাল স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখলেন। আল্লাহু আকবার। হযরতে বেলালকে নবী ডাক দিয়া বলে, বেলাল, আমি নবী রওজার সামনে ওমরকে দেখতে পাই, আবু বকরকে দেখতে পাই, হাসান হুসাইনকে দেখতে পাই, ওসমানকে, আলীকে দেখতে পাই, কিন্তু বেলাল রে, তোরে তো আমি নবী দেখতে পাই না। বেলাল তুই কই? আমি নবীর কাছে একটু আই, আমি নবী তোকে দেখবো। বেলাল আমার রওজার কাছে একটু আই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন ভাঙার সাথে সাথে সুদূর সিরিয়া থেকে 1200 কিলোমিটার পথ, ওই ঘুম ভাঙার সাথে সাথে ঘোড়ায় চড়ে তিনি দৌড় শুরু করেছেন। আল্লাহু আকবার। পথে শুধু নামাজ আর ওযু ইস্তেনজার জন্য বিরতি দিয়েছেন, আর কোনো বিরতি নাই। হযরত বেলাল টানা সফর করে তিনি যখন মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে এসে সরাসরি তিনি নবীর হুজরার কাছে গেলেন। নবীর হুজরার কাছে যাইয়া নবীর রওজা যখন দেখতে পাই, বেলাল নবীর রওজাটাকে সামনে নিয়া দুইটা চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা সব দৌড়ে আসছে, নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা সবাই দৌড়ে আসছে। এসে ডাক দিয়া বলে, বেলাল, ওগো নবীর মুয়াজ্জিন, নবী আমাদেরকে এতিম করে চলে গেল, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেছো। বেলাল, ওগো বেলাল, তোমার কণ্ঠের আজানটা আমরা একটু শুনতে চাই রে বেলাল। হযরতে বেলাল বলেন, না, আমি আর আজান দিব না, আমার নবী যেহেতু নাই, আমি আর বেলাল আজান দিতে পারবো না। বৃদ্ধ বয়সের একজন সাহাবী হযরতে সালমান ফারসি, সালমান ফারসি প্রবীণ সাহাবী, কিছু সাহাবীদেরকে ডাক দিয়া বলে, শুনো, তোমরা এইভাবে বললে বেলাল আজান দিবে না, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যাও হাসান হুসাইনকে তোমরা একটু রাজি করাও। হাসান হুসাইন যে যদি বেলালকে অনুরোধ করে, বেলাল না করতে পারবে না। আমার জাল্লার মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাই, কয়েকজন সাহাবী হাসান আর হুসাইনের কাছে যে অনুরোধ করে, ওগো হাসান, বেলাল আসছে, বেলালের কণ্ঠের আজান আমরা শুনতে পাই না, যে একটু বেলালকে অনুরোধ করো, বেলাল যদি আজান দেয় আমাদের কলিজাটা শীতল হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হাসান আর হুসাইন হযরতে বেলালের পিছন থেকে এসে দুইটা কাঁধের উপরে হাত রাখছে, হাত রেখে ডাক দিয়া বলে, ওগো চাচা বেলাল, আমাদের নানা ভাই নাই, আপনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমাদের মা ফাতেমা ইন্তেকাল করেছে। গো বেলাল, ওগো বেলাল, আমরা মা ঘরে দুইটা ভাই, আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। হযরতে বেলাল বলে, বলো, বলো, কি বলতে চাও? কারণ আমি তোমাদের কণ্ঠের মধ্যে আমি আমার নবীর সুর খুঁজে পাই। আল্লাহু আকবার। ওরে হাসান আর হুসাইন, তোমাদের দুই ভাইয়ের চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারার কথা স্মরণ হয়ে যায়। বলো, কি বলতে চাও বলো।
দুই ভাই কান্দে আর বলে, চাচা বেলাল, আপনার জবান থেকে আমরা একটু আযান শুনতে চাই। হযরত বেলাল ডাক দিয়া বলে, হাসান, ওগো হুসাইন, আমি নিয়ত করেছিলাম আমি আর কোনদিন আযান দিব না, কিন্তু তোমরা যেহেতু আমাকে অনুরোধ করছো, আর তোমরা ছিলে আমার নবীর বড় আপন, তোমাদেরকে আমি প্রত্যাখ্যান করতে পারি না। হযরত বেলাল এইবার মসজিদের মেম্বারে উঠে যখন আযান দেওয়া শুরু করছে, মসজিদের মেম্বারে যখন আযান দেওয়া শুরু করে, সমস্ত মানুষ পঙ্গপালের মতন জড়ো হয়ে গেছে। সবাই ডাক দিয়া বলে, বাচ্চারা ডাক দিয়া বলে, চলো বেলালে আযান দিছে, হয়তো নবী এবার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। লোকেরা সবাই হাজার হাজার মানুষ উপস্থিত। বেলাল আযান দেয়। যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। কয়েকজন সাহাবীরা এসে হযরত বেলালের মাথায় পানি দিয়া যখন হুঁশ ফিরে আসে, হযরত বেলাল ডাক দিয়া বলে, শুনো, আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, তখন আমি আমার নবীর চেহারাটাকে সামনে দেখতে পাইতাম। আর এখন যখন আমি আযান দিই, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই জন্য বলেছিলাম আমাকে দিয়ে আযান দিও না। ও মদিনার মুসলমান, এই জন্য আমি আযান দিব না বলে নিয়ত করেছি। আমিও জান্নার মুসলমান, তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্ন দেখালেন, ওগো বেলাল, তোমাকে আমাকে একটু দেখতে মনে চাই, তোমাকে দেখব। এইখানে যারা বসে আছি, ওগো আল্লাহর মুসলমান, মা, তোমার মা কবরে শুয়ে শুয়ে তোমাকে একটু দেখতে মনে চাই। তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমাকে একটু দেখতে মনে চাই। আল্লাহু আকবার। রশিদ আহমেদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, একজন ব্যক্তি যখন সে মারা যায়, সে কত বড় বিপদের মধ্যে থাকে তোমরা কি জানো? বলে, একজন ব্যক্তি একটা ডিঙ্গি নৌকা নিয়ে বিশাল বড় নদীর ভিতরে নামছে। হঠাৎ করে বৈশাখী কালো ঝড়, চারপাশটা কালো অন্ধকার হয়ে আসছে। হঠাৎ নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেছে। পানির ঢেউয়ে তার হাতে যে বৈঠা ছিল, বৈঠাটা হারিয়ে গিয়েছে পানির মধ্যে। চারপাশ থেকে শুধু ঢেউ, একবার নিচে নামে আর একবার ওঠে। ওই ব্যক্তি যত বড় বিপদে আছে, তার থেকে বড় বিপদে আছে। করে দেখো, এই মুহূর্তে যদি আমাদের মরণ হয়ে যায়, কার কখন মরণ আসে আমরা কেউ কিন্তু বলতে পারবো না, পারবো না। একটু চিন্তা করে গুনাহগুলো মাফ করে কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করে দিবে। আমাদেরকে আরশের নিচে ছায়া পাওয়ার ইচ্ছা আছে না নাই? সময় আসতে পারে না। كان غفارا فقلت استغفروا ربكم إنه كان غفارا। যদি তোমরা কতক্ষণ এখন বৃষ্টি হয়, অসময়ের বৃষ্টি, ধান পেকে গেছে, এখন ভোরে উঠানো লাগে।